নমস্কার বন্ধুরা, মেড জার্নি উইথ অভিক চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব আয়রন সম্পর্কে, অর্থাৎ লোহা সম্বন্ধে। আয়রনের অভাবে আমাদের শরীরে কি কি রোগ হয় আর কোন কোন খাবারের মধ্যে আয়রন আছে, এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আয়রনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকার পরিমাণ বৃদ্ধি করা ও মানব শরীরে অক্সিজেন সরবরাহ করা। আমরা তো সকলেই জানি আয়রনের অভাবে অ্যানিমিয়ার মতো রোগ হতে দেখা যায়। পিরিয়ড প্রেগন্যান্সি সময় অনেকেই রক্তাল্পতার কারণে দুর্বল হয়ে পড়েন, যা ডেকে আনে নানা শারীরিক সমস্যা। সমীক্ষা বলছে বিশ্বে অধিকাংশ মেয়েরাই আয়রন ডেফিসিয়েন্সিতে ভোগেন। খাদ্যে পর্যাপ্ত পরিমাণে আয়রন দূর করতে পারে রক্তাল্পতার সমস্যা। রক্তে আয়রনের মাত্রা বাড়াতে রোজ ডায়েটে রাখুন এই খাবারগুলো। সবার প্রথমেই আমি বলবো ড্রাই ফ্রুটসের কথা। ব্রেকফাস্টে খাবারের সঙ্গে খান কিশমিশ, কাজু বা আমন্ড। এই ধরনের খাবারে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যেগুলো আপনার শরীরের আয়রনের ডেফিসিয়েন্সি মেটাতে পারে। ব্রেকফাস্ট ছাড়াও দিনের অন্য সময়ে এক মুঠো বাদাম আপনার আয়রনের ঘাটতি মেটাতে পারে। এছাড়া রয়েছে ডাল, পালসেস বা ডাল জাতীয় খাবার রাখুন আপনার ডায়েটে। সিদ্ধ ডাল 7 থেকে 9 মিলিগ্রাম পর্যন্ত আয়রন যোগাতে পারে আপনার শরীরে। 1 কাপ ছোলায় রয়েছে 3 থেকে 5 মিলি পার গ্রাম আয়রন, তাই রোজ ডাল খেলে উপকার পাবেন। তারপরেই রয়েছে সয়াবিন। সয়াবিন শুধু আয়রনেরই উৎস নয়, এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও সেলেনিয়ামও রয়েছে। নিয়মিত সয়াবিন খেলে হার্টের অসুখ, ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও প্রায় কমে। ভালো থাকে হার্টের স্বাস্থ্য। এছাড়া রয়েছে সবুজ শাকসবজি। আয়রন ঘাটতি থাকলে প্রতিদিন পালং শাক, সিদ্ধ সবজি, এছাড়া সবজির স্যুপ রাখুন ডায়েটে। পালং শাকে থাকে প্রচুর পরিমাণে আয়রন, যা নিয়মিত খেলে আপনার শরীরে আয়রনের ডেফিসিয়েন্সি কমবে। তারপরে থাকছে ব্রোকলি। শরীরে আয়রনের পরিমাণ বাড়ানোর অন্যতম খাদ্য হলো ব্রোকলি। সেটাকে আপনারা নানাভাবে খেতে পারেন। তারপরে রয়েছে ফল। ফলের মধ্যে মোটামুটি সমস্ত ফলেই আয়রন আছে, কিন্তু যেগুলোতে আয়রনের পরিমাণ বেশি সেগুলো আপনাদের উল্লেখ করে জানাচ্ছি। প্রথমেই রয়েছে বেদানা। আমরা প্রত্যেকেই জেনে এসেছি বেদানাতে আয়রনের পরিমাণ অনেক। এছাড়া কিউই, কলা, পাকা কলার পাশাপাশি কিন্তু কাঁচা কলাতেও রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। এছাড়া আপেলের মধ্যে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ পদার্থ ভরপুর। শরীরে আয়রনের চাহিদা মিটিয়ে রক্তাল্পতা কমায়, তাই রোজকার ডায়েটে অন্ততপক্ষে 1টি করে ফল রাখার চেষ্টা করুন। তারপর রয়েছে বীজ। বিভিন্ন ধরনের বীজ বর্তমানে খাওয়ার ভীষণ ট্রেন্ড, যেমন চিয়া সিড, ফ্লেক্স সিড, পামকিন সিড। ফ্লেক্স সিড অর্থাৎ সূর্যমুখী বীজ, এছাড়া পামকিন সিড অর্থাৎ কুমড়োর বীজ আপনার শরীরের আয়রনের পরিমাণ বাড়িয়ে দেয়। এছাড়া জাম, একমাত্র গরমের সময় জাম পাওয়া যায়। সুগার নিয়ন্ত্রণে রাখতে জামের জুড়ি মেলা ভার। এমনকি জামের বীজও গুঁড়ো করে খেলে সুগার থাকে নিয়ন্ত্রণে। জাম খেলে রক্তও বাড়ে। সবচেয়ে ভালো হয় যদি আপনি আমলা আর জামের জুস একসঙ্গে মিশিয়ে খেতে পারেন, এতে শরীরের রক্তের পরিমাণ বাড়বে। এছাড়াও ছানা, পনির, ডিম, চিকেন খেলেও শরীরের পর্যাপ্ত পরিমাণ আয়রন পাওয়া যায়। কোন রকম মেডিকেল কম্পোনেন্ট এছাড়া কোনো ওষুধ ব্যবহার ছাড়া কি করে শরীরের আয়রনের পরিমাণ বাড়বে সেটা আপনাদের সাথে আলোচনা করলাম। ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।